আজকে আবার চলে আসছি ভর্তা বানানোর জন্য। তো আজকে আমি সিম আর আলুর ভর্তা বানাবো। তো আমি তো চিন্তা ভাবনা করেছি যে এই সপ্তাহে পুরো ভর্তা ভাতই চলবে। কোনো মাছ মাংস কোনো কিছুই খাবো না, শুধু ভর্তা থাকবে। মানে মাছ মাংস খেতে খেতে এত পরিমাণে বোরিং হয়ে গিয়েছি যে আর মাছ মাংস ভালো লাগে না। তো এই তো আম্মু সব কিছু সেদ্ধ করে নিয়েছে, তারপরে আম্মু আলুটা সেদ্ধ দিয়ে তারপরে ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছে। আর যে সিমগুলো সিদ্ধ দিয়েছিল ওইগুলো একটু চিপড়িয়ে পানিগুলো ফেলে তারপরে একদম সব কিছু রেডি করতেছিল। আর আমি এখানে শুকনো মরিচগুলো ডলতেছিলাম। আর আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম, এতগুলো মরিচ এইভাবে করে ডলতেছি, আমার হাতের জানি কি অবস্থা হয়, অনেক বেশি ভয় লাগতেছিল। তো এই তো মরিচগুলো একদম পেঁয়াজের সাথে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর দেখেন এই ভর্তাগুলো ভর্তা দেখেই এত পরিমাণে শান্তি লাগে, কি আর বলবো, আর কিছু কি লাগে ভর্তার সাথে। তো এই তো মরিচ দিয়ে পেঁয়াজটা ভালো করে ডলে নিয়েছি, তারপর আমি এখানে একটু বেশি করে সরিষার তেল দিয়েছি। আর ভর্তা মানে তো সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তার কথা চিন্তাও করা যায় না। তো এই তো আমি এখান থেকে মরিচ থেকে আর একটু সিমের জন্য উঠিয়ে রেখেছি এক সাইডে। তারপরে বাকিটা আমি আলু দিয়ে তারপরে ভর্তাগুলো একদম ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো ভালো করে আমার আলু ভর্তাটা কিন্তু একদম বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেক ঝাল ঝাল করে দিয়েছি, আর এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল। আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু ঝাল। তো এই তো এখানে কিন্তু ভর্তা বানানো হয়ে গিয়েছে, আলুর ভর্তাটা শেষ। তারপর ওখান থেকে আমি আর একটু পেঁয়াজ নিয়ে দেন আমি এখানে সিম আর সিমটা বানাবো। আর সিমের মধ্যে আমি একটা আলু দিয়েছি, সিম আর আলু যে একটা আলু দিয়েছি। তো এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে সিমের মধ্যে আলু দিয়ে। তো এই তো এটাও আমি মাখিয়ে নিচ্ছি একদম। আর এই ভর্তাগুলো দেখে আমি তো ভাবতেছি কখন আমি ভাত খাবো, এত পরিমাণে ভর্তা বানানোর সময় আমার এত জিভে পানি আসতেছিল। আমি জানি অনেকের জিভে এখন পানি চলে আসছে এই ভর্তা রেসিপিটা দেখে। তো এই তো আমার সিম আর আলুর ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো আর এখানে আমি একটু পেঁয়াজ ভর্তাটা রেখেছি এক্সট্রা করে। আর এই তো আমার ভর্তা রেসিপিগুলো একদম রেডি। তো এগুলো এত পরিমাণে ঝাল হয়েছিল, আর ভর্তাগুলো আসলে অনেক মজা হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি আপনারা জানাবেন। আর যারা নতুন তারা আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।